আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আমার প্রিয় শিক্ষার্থী অভিভাবক, এই ছোটখাটো দিয়ে একটু কথা বলি। তো আমি একটু অভিজ্ঞতা শেয়ার করি, নিজের কথা দিয়ে একটা কথা বলবো। আমি ক্লাসে ছাত্রদের বলেছি যে তোমরা প্রতিদিন একটা করে ভালো কাজ করবে। ওকে স্যার, আপনার কথা তো মান্য করি, সমস্যা নাই, করবো। কালকে কিন্তু এসে সব হিসাব নেব কে কয়টা ভালো কাজ করলে। সে প্রথমে এসে সেটা বললাম যে কি ভালো কাজ কে কি করছে তারাও তো এই 4 জন একবারে দাঁড়িয়েছে। বললাম যে 4 জন একবারে দাঁড়ালে একজন একজন করে বলো না, ঘটনা তো 4 জনের। বলে কি করছাও, কি ভালো কাজ করছাও? কয় যে এক বৃদ্ধ মহিলা রাস্তা পার করে দিচ্ছে। তে একজনই তো পারো, 4 জনকে কয় বৃদ্ধ মহিলা এমন খারাপের খারাপ, রাস্তা পাইলি হবো না, 4 জন ধরে সঙ্গে সঙ্গে করে পার করে দিচ্ছে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি ওই বলো তো টিচার এবং রাখালের মধ্যে পার্থক্য কি? কয় স্যার টিচারও গরু চড়ায়, সরি রাখাল গরু চড়ায়, টিচার হলো ছাত্র চড়ায়। ঠিক বললাম যে ঠিক আছে যা, আজকে তোদের জন্য উন্মুক্ত, আমার কাছে প্রশ্ন করবি, প্রশ্ন করবি, আমি প্রশ্নের উত্তর দেবো। ওই গণিত বাদ দিয়া। আচ্ছা ঠিক আছে, দেখ আমি পারবো। আচ্ছা, তখন প্রথম প্রশ্ন করছে, কয় বলেন তো 50 কেজি তুলার ওজন বেশি না 50 কেজি পাথরের ওজন বেশি? কয় ব্যাখ্যা করেন। বললাম যে শোন, পরের সাল যখন রাস্তাতে হেঁটে দেবো 50 বস্তার তুলা ফেলা দিবি, ঠিক আছে? আচ্ছা, কয়েন যে লম্বা মানুষ ওই লম্বা মানুষ তো কিছুই হবো না, ঠিক আছে? বললাম যে মেহেদি সাল যখন যাবো দিবি 50 কেজি পাথর মাথার উপর দিয়া, দেখ কি হয়। কয় যে তাহলে তো কাম সারা, তাহলে আপনার উত্তর ঠিক আছে, ঠিক আছে? কয় আচ্ছা আপনি কি ইংরেজি ধরি? কয় ইংরেজি ব্যাপার না। কয় বলেন তো স্যার, ওয়ান ডে মাই সম্রাট স্যার ক্যারেক্টার ইজ গোল্ড, কোন টেন্স? বললাম ফিউচার ইম্পসিবল টেন্স। আচ্ছা, কয় যে আচ্ছা কোন তো রেল লাইনের উপর পতাকা উড়িতেছে? বললাম যে দি ফ্লাই ইজ ফ্লাই পতপতিং। আচ্ছা, এবার নিজের অভিজ্ঞতার কথা বলি। আমরা তো হলো 3 ভাই বোন, বড় বোন আমি মেজো আর আমার ছোট একটা ভাই আছে। ওই যে লোডশেডিং এ পরে হলো আগে অথবা পরে, আমি মাঝখান থেকে লোডশেডিং এ পরে গেছি। এরকম লোডশেডিং এ এই 3 ভাই বোন এখন বলে যে আমার 2 জনের চেহারা কি সুন্দর, তোর চেহারা তো ভালো না। বলে চেহারা ভালো হলো না দেখে আমি তাই মনে মনে চিন্তা করলাম যে এই 2-3 ভাই বোনের মধ্যে আমার চেহারা একটু খারাপ। তালিবারে মাকে একটু জিজ্ঞেস করি যে কি ঘটনা কি, আমার কি আবার ওই যে দত্ত কানছে নাকি? সে মাইকা বললাম যে আম্মা আমার কি দন্ত কানছে নাকি? ওই বাবা রে, যদি দন্তকে আনলাম নি আল্লাহ ভালো চেহারা মারা দেখে আনলাম নি, ঠিক আছে? আচ্ছা কিছু বিয়ে করবেন নাকি? এখন এই কথা বললাম, কারণ আছে। বিয়ে করবেন নিয়ে গেছি, এখন আমার দেখা টেকা সব শেষ। হ্যাঁ, শেষে যা সেরে আমার ওয়াইফ করতেছে যে না পাত্র আমার তো পছন্দ হচ্ছে না। তখন আমার আব্বা যা করতেছে, মারে কি করবি, পাত্র তো আমারও পছন্দ না, আর আমার ছেলে কি করা যায়, কবি চালান লাগবে কি করা। বিয়ের সাথে হয়ে গেল 12 বছর পার একটা না। এখন 12 বছর বাসায় আছি, রাত 10টায় বউ করতেছে আচ্ছা আজকে কয় তারিখ? 27 তারিখ। কয় আজকে কি দিন মনে আছে? বললাম না মনে তো নাই। কয় মনে তো থাকবো না, আজকে তো সেই দিন। বললাম যে 12 বছর পর আজকে মনে করলাম, তাহলে একটা কিছু গিফট দিবেন চাও? বললাম গিফট কোনো ব্যাপার না, গিফট আনছি কোনো সমস্যা নেই। বলে দাও। বলে দোকানে টাকা নিয়ে ডেলিভারি দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দোকানে খাওয়া এখন আমি কিচ্ছু খাওয়া ভাত টাত কিছু দিতে পারবো না, আমি যা শুনলাম তোমার সাথে আমার কোনো কথাই নেই। বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা গান শোনাই, ঠিক আছে? 5 মিনিট একটা গান শোনাই। এখন কইতেছে আচ্ছা এই যে এই এত বড় শাস্তি না দিতে হয় না,
আমি তোমাকে ভাত খাওয়াইতেছি রান্না এইনা রাত কি করে দিতেছি, তুমি টেনশন করো না, তাও আমাকে এই শাস্তিটা দিও না। বললাম যে এই শাস্তি দিও মানে আমার গান শোনার জন্য স্টুডেন্টরা 1 বছর অপেক্ষা করে, কবে সম্রাট স্যার একটা গান দেবো, এই গান আমরা শুনবো, আর তুমি এত বড় কথা বললে, ঠিক আছে? তো তোমাকে আজকে কিন্তু প্রমাণ দেখাবো। তো আজকে আমি অল্প কিছু গান দেবো, বেশি কম বলবো না। তো আজকে কিন্তু প্রমাণ দিতে হবে, আমার সাথে গাইতে হবে, আমার সাথে গাইতে হবে, আর হাতে তুলতে হবে, ঠিক আছে? প্রমাণ কিন্তু আজকে দিতেই হবে। যারা আছে আমার সাথে, এই বছর যারা আছে আমার সাথে গাবে, কি গেলাম সেটা বড় কথা না, সম্রাট স্যার গান গাইছে, ঠিক আছে? এ ভাই বসো। এই ছোট ভাই বসো। এই গাদা বসো। একসাথে গাবো, না গাইলে কিন্তু সমস্যা আছে। ভাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায়, ভাবাচ্ছে যার গাই দেখলে তারে চেনা যায়, সর্ব অন্ধকার ঘোরাবে। I like so hard.